দিল্লিতে আম আদমি পার্টিতে ভাঙন, আপের ১৩ জন কাউন্সিলরের পদত্যাগ। ১৩ জন কাউন্সিলর নতুন দল তৈরি করবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। নতুন দল ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি তৈরি করবে। দিল্লিতে আম আদমি পার্টিতে ভাঙন, নতুন দল তৈরি হবে এবং নতুন দলের পরবর্তী কি বিষয় থাকবে এবং সেগুলো পরে স্পষ্ট করা হবে। তবে দিল্লিতে আম আদমি পার্টির ভাঙন। নতুন দল তৈরি করবে সূত্রের খবর, জানা যাচ্ছে নতুন দল ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি তৈরি করা হবে। দিল্লিতে আপ দলের ১৩ জন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং নতুন যে দল তৈরি করতে চলেছে, আপের তরফে যে দল তৈরি করা হচ্ছে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। দিল্লিতে আপ দলের ১৩ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। সূত্রের খবর, তারা নতুন দল তৈরি করতে চলেছেন যার নাম ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। দিল্লিতে আম আদমি পার্টিতে ভাঙন, আপের ১৩ জন কাউন্সিলরের পদত্যাগ, ১৩ জন কাউন্সিলর নতুন দল তৈরি করবে। সূত্রের খবর, নতুন দল ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, আম আদমি পার্টিতে ভাঙন এবং যারা নতুন দলে আসছেন, নতুন দল তৈরি করছেন, কি কর্মসূচিতে তারা কি কর্মসূচি থাকছে এবং দলের লক্ষ্যই বা কি থাকছে, কি জানা যাচ্ছে নতুন দল নিয়ে? দেখো, ১৩ জন কাউন্সিলর ইতিমধ্যেই কিন্তু এই তারা রেজিগনেশন দিয়ে দিয়েছে এবং রেজিগনেশন দেওয়ার পর যেটা এখনো সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা নতুন দল তৈরি করতে চলেছে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। এবং এই যে দলটা তৈরি করতে চলেছে সেটা এই কিছুক্ষণ আগেই জানা গেছে এবং এরা যে রেজিগনেশন দিয়েছে, তারা রেজিগনেশন দেওয়ার পরে নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। আগামী কিছুক্ষণের মধ্যেই হয়তো এটা আরো আপডেট হবে। তবে যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে হারের পরে কিন্তু আপ কোণঠাসা হয়েছিল। প্রথম থেকেই দেখা গেছিল যে আপ দলটা ক্ষমতায় এসেছিল, পুরো দলটাই ক্ষমতা থেকেই নিজেদের পথ চলা শুরু করেছিল। অবশেষে যেদিনকে পথ চলা শেষ হলো, তারপরে নিজেদের মধ্যে বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে যে আপ নিজেদের মধ্যে মতনৈক্য দেখা যাচ্ছে, তারা কেউ মানতে পারছে না। এবং এই যে ১৩ জনের যে রেজিগনেশন দেয়া, এটা মনে করা হচ্ছে যে এইটাই হতো তার সূত্রপাত। এর থেকে বোঝা যাবে যে আগামী দিনে আরো কারা কারা রয়েছেন এই তালিকায়, যারা যারা এই দল তৈরি করতে চলেছেন এবং এই দল থেকে রিজাইন করতে চলেছেন, সেটা আগামী দিনেই বোঝা যাবে। তবে এই যে নতুন দল, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে নতুন দল তৈরি করতে চলেছে, সেই দলটা কি হবে না হবে সেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই হয়তো এটা পুরো স্পষ্ট হয়ে যাবে বলে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে।